বাংলাদেশে যে ঘটনা ঘটছে কিভাবে প্রতিবাদ করবেন অবশ্যই বলার স্বাধীনতা আছে। আমরা আমার দেশের সরকারকে চাপ দেব যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তারাও বাংলায় ভাষায় কথা বলে, আমরাও বাংলায় ভাষায় কথা বলি, যে তাদের উপরে যে সেখানকার সংখ্যালঘুদের উপরে যে দমন পীড়ন হচ্ছে যতটুকু খবর পাচ্ছি, এটা যাতে বন্ধ করে আপনি সরকার বিদেশ মন্ত্রীকে দিয়ে বাংলাদেশকে জানান, চাপ দেন। আপনার এক ফোনে ইউনুসকে ফোন করুন ওখানকার সংখ্যালঘুদের দমন পীড়ন বন্ধ করার জন্য। তা না করে এই শুভেন্দু অধিকারীদের মতো রাজনৈতিক কারবারিদেরকে রাস্তায় নামিয়ে মানুষের মধ্যে বাংলাতে শান্তর বাংলাকে অশান্তির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবেন না। আওয়াজ তুলতে হবে। আজকে আমাকে মিডিয়া প্রশ্ন করেছিল বাংলাদেশ নিয়ে আপনার অবস্থান কি। আমার অবস্থান কেন, আমার পার্টির অবস্থান আপনাদেরকে শুনিয়ে রাখি। মণিপুরে যে ধরনের আক্রান্ত হচ্ছে, যারা আক্রান্ত হচ্ছে সেই মানুষদের পাশে আমরা, ঠিক একইভাবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সমাজের পক্ষে আমরা, কারণ ওখানে তারা অত্যাচারিত হচ্ছে এই খবর আমরা পাচ্ছি। ঠিক একইভাবে আমরা উত্তরপ্রদেশে যেভাবে মসজিদের সার্ভের নামে ওখানে আক্রমণ করে ওখানকার সংখ্যালঘুদেরকে গুলি করে মারা হয়েছে, উত্তরপ্রদেশের ওই সংখ্যালঘুদের পাশে আমরা। এটা আমাদের পার্টির স্ট্যান্ড। আমি আজকে বলে এসেছি, আমাদের নতুন করে বলতে লাগবে না, আমাদের নতুন করে সার্টিফিকেট দিতে লাগবে না। আমাদের দল তো তৈরি হয়েছে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য। আমরা আগামী দিনে বাংলাদেশ হাই কমিশনে যাব, আমাদের পক্ষ থেকে সেখানে ডেপুটেশন দেব। আমরা চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকুক, কিন্তু আমাদেরও একটা লিমিটেশন আছে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি। কিন্তু আপনাদের বলে রাখি, যে বাংলাদেশের ঘটনা দেখছেন, উত্তরপ্রদেশের ঘটনা দেখছেন, উত্তরাখণ্ডের ঘটনা দেখছেন, বিভিন্ন ঘটনা দেখছেন, এটা অস্বাভাবিক কিছু নয়। পৃথিবীর ইতিহাস একটু দেখুন। এখন তো দুনিয়া মুঠিমে, সারা পৃথিবীতে এখন হাতের মধ্যে, সারা পৃথিবীতে এখন হাতের মধ্যে অ্যান্ড্রয়েড আছে। দেখুন, যেখানে মানুষরা সংখ্যালঘু সেখানেই আক্রমণ হচ্ছে সংখ্যাগুরুদের দ্বারা। আমেরিকায় কালো চামড়ার মানুষেরা সংখ্যালঘু, সাদা চামড়ার সংখ্যাগুরুদের দ্বারা আক্রান্ত হচ্ছে। আপনি দেখুন, যেখানে বর্ণগত সংখ্যালঘু, শুধু ধর্মগত নয়, ধর্মীয় পরিচয় সংখ্যালঘু নয়, জাতিগত সংখ্যালঘু, বর্ণগত সংখ্যালঘু, ধর্মগত সংখ্যালঘু, ভাষাগত সংখ্যালঘু দেখবেন তাদের উপর আক্রমণ হয়, চাপিয়ে দেওয়ার জন্য হয়। মারাঠা মহারাষ্ট্রে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে তাদেরকে খেদাও করেছিল। আমরা ভুলে যাচ্ছি না, ওখানে বাংলা ভাষার মানুষ সংখ্যালঘু ছিল। আপনি সংস্কৃতিগত কালচারালি যারা মাইনরিটি তাদের উপর আক্রমণ হচ্ছে। এটা পৃথিবীর এগুলো চলছে, এগুলো বন্ধ করতে হবে। আমি জানি না ইউনাইটেড নেশন অনেক বড় একটা ক্ষমতাধারী হয়ে বসে আছে, তারা নির্দিষ্ট টাইমে নভেম্বর মাসের ডিসেম্বর 18, আরে বাবা মাইনরিটি দিবস কত, 18 নভেম্বর না ডিসেম্বর, সরি 18 ডিসেম্বর মাইনরিটি ডে হিসাবে তারা সেলিব্রেশন করছে। কিন্তু প্রকৃত ভাবে মাইনরিটিসদের যে রাইটস গুলো আছে সেগুলো কতটা প্রোটেক্ট হচ্ছে তা নিয়ে পর্যালোচনা করছে কি করছে না, আমার মনে প্রশ্ন থেকে যাচ্ছে ইউএন। তো এটা নিয়ে আমাদের ভাবতে হবে। আপনাদের বলবো, বাংলাদেশের ঘটনা থেকে শুরু করে মুজাফফরনগরের দাঙ্গা থেকে শুরু করে আমাদের বর্তমানে মণিপুর, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, যেই ঘটনা হোক না কেন, আপনারা শিক্ষিত সমাজ, আপনারা সমাজকে সঠিক বার্তা দেবেন। আবেগ, আসাম ত্রিপুরা তো একইভাবে চলছে, আপনারা আবেগকে কন্ট্রোল করুন, সমাজে সঠিক মেসেজ দেবেন, সমাজে সঠিক মেসেজ দেখবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, কারণ কারো ট্র্যাপে পড়বেন না। তাদের লক্ষ্য হচ্ছে কি ক্ষমতায় টিকে থাকা, সর্বোচ্চ জায়গায় রাখা। আপনি বলুন তো, এ তো হিন্দু মুসলমান সংখ্যালঘু সংখ্যাগুরু তো সবাই করছে। একজন কি হচ্ছেন আমেরিকায় চোখের ডাক্তার দেখাতে চলে যাচ্ছে, এত অ্যাসেট বানিয়ে ফেলেছে, আর অন্যজন হিন্দু মুসলমান এই সংখ্যাগুরু করতে করতে আইসিসির টপ মোস্ট পোস্টে চলে যাচ্ছে। আর আপনার আমার যারা পাড়াতে হিন্দু মুসলমান করছে তারা ক্রমশ তলনিতে চলে যাচ্ছে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, ছাত্র ভাইয়ের যারা উপস্থিত হয়েছে, যে লক্ষ্য উদ্দেশ্য ক্লিয়ার রাখবেন, যে আমরা সমাজ ব্যবস্থা বদলাবো, যে দুর্নীতি, যে অন্যায়, যে অপশাসন হচ্ছে এর বিরুদ্ধে কথা বলবো।